স্বর্গরাজ্য মানালিতে আজ আমাদের প্রথম দিন, আর এই প্রথম দিনে ভোরের আলো ফুটতেই আমরা ঠিক দেখতে পেলাম এমন একটি দৃশ্য। মানালিতে আজ আমরা ঘুরে দেখে নেব কিছু সুন্দর সুন্দর সাইট সিন এবং মানালির অন্যতম জমজমাট স্থান মানালির ম্যাল রোড। এই দেখো, এই যে ক্রাউড, এটাকেই কিন্তু বলা হচ্ছে কি ম্যাল রোড। এবং খেতে না অনবদ্য ভাই, বিশ্বাস করো সত্যি অনবদ্য। আর আজকে তোমাদেরকে জানাবো আমাদের এই 5 রাত্রি 6 দিন সিমলা মানালির প্যাকেজের সম্বন্ধে। তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে আজ ঘুরে দেখি তোমার আমার স্বপ্নের শহর মানালিকে। সো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মানালি। মর্নিংটা আজকে গুড হতেই হবে, কারণ এই যে আমি এখন রয়েছি ব্যালকানিতে দাঁড়িয়ে, এই হচ্ছে আমাদের ব্যালকানি এবং ব্যালকানি থেকে এই হচ্ছে ভিউ। তো আমি কাল রাতে বলেছিলাম, যেহেতু এই যে সামনে তোমার হোটেলগুলো চলে আসছে এবং ওখান থেকে ওখানে যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলোতে লাইট জ্বলছিল, দেখা কিছুই যাচ্ছিল না। ভেবেছিলাম হয়তো ওইটুখানি হয়তো পাহাড়, এই হোটেলটা হয়তো সেটাকে গার্ড করছে, বাট না, এই হোটেলের ক্ষমতা বা কোনো হোটেলের ক্ষমতা এত বড় হয়নি যে অন্তত পাহাড়কে দেখতে আটকাবে। যত টাইম বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে রোদ পুরো পাহাড়টিকে ঘিরে ধরছে এবং এখন ঘড়ির কাঁটায় ঠিক 7:36, আর এখানে কিন্তু সানরাইজ হয়ে গেছে। 7:13-তে আজকে সানরাইজ ছিল। আজ হচ্ছে গিয়ে 14ই ডিসেম্বর 2023। দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব। এই ভিউটা দেখার জন্যই তো আসা। আর কাল রাতে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে এখানে টেম্পারেচার কিন্তু কম, মানে -3 ছিল কাল রাতে। আর বলছিলাম যে রাস্তায় আস্তে আস্তে কোনো বরফের দেখা মিলল না, তাই মনটা একটু নিরাশ হয়েছিল। বাট আমাদের প্ল্যান আছে সোলাং ভ্যালি এবং অতল টানেল। এবার পাহাড়টা দেখে এইটুখানি কনফার্ম হয়ে গেলাম যে এখানে বরফ না পেলেও ওখানে কিন্তু আমরা বরফ পাচ্ছি। তাই সেই নিরাশা কেটে গেল আজ সকালেই। আমরা কালকে যাব সোলাং ভ্যালি এবং অতল টানেল। সো চলো, ভিউটা তোমরা এনজয় করো, আর কিছু বলার নেই। সকাল সকাল গরম গরম চা, আর সাথে ঠিক এরকম একটা দৃশ্য। এইগুলো কিন্তু সত্যি মানে পাহাড়েই সম্ভব। এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। সো ফাইনালি, আর এরকম একটা ব্যালকনি, আগের হোটেলে কিন্তু এই ফেসিলিটিটা ছিল না। এইখানে এই এত সুন্দর ভিউটা জাস্ট সত্যি ম্যাজেস্টিক ভিউ, আর খুব সুন্দর আমরা এনজয় করছি। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে এই সামনের দৃশ্যটা দেখো, এই হচ্ছে ভিউ, ঠিক আছে? আর ঠিক তার নিচ থেকেই কিন্তু বয়ে যাচ্ছে বিয়াস নদী, ঠিক আছে? এই দেখো, এখানটা একটু কাঁটাতার দেওয়া আছে, যার কারণে ঠিকঠাক ফোকাস হচ্ছে না। আর এই হচ্ছে রোড। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো, নদীর আওয়াজ তো পাচ্ছই তোমরা। আর ঠিক ওই দিকটা পুরো সম্পূর্ণ জায়গাটা দেখো, এই হচ্ছে পুরো এই উপরের পাহাড়টা না পুরোটা বরফ, পুরোটা বরফ। দারুণ লাগছে এই ভিউটা, মানে সকালের থেকেও এখন যেন ভিউটা আরো মারাত্মক হয়ে গেছে রোদ করে। আপাতত আশপাশটা ঘুরতে বেরিয়েছি, এরকম ভিউ দেখে আর থাকতে পারলাম না, কারণ হোটেল থেকে যতটা দেখা যায় ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এর বেশি আর হোটেল থেকে দেখানো যাচ্ছে না। আর ঠিক এদিকে এসে তো দেখতেই পারলে যে কত সুন্দর
ভিউ এখানে। দেখো একটা খুব সুন্দর জায়গা পেলাম, ফাঁক ফোকর, এখানে আর তারগুলো নেই। এইখান থেকে দেখো একদম সুন্দর দেখা যাচ্ছে। জলটা সত্যি কিন্তু একদম কাচের মতন পরিষ্কার। হ্যাঁ, পুরোটাই ট্রান্সপারেন্ট। তো একটা দারুণ ইনফরমেশন পেলাম, যারা একটু মানে বাইক রাইড করতে চাও, এই ধরো এই মানালিতে এসে সাইট সিন করবে বা বাইক নিয়ে ঘুরবে, তাদের জন্য এখানে বাইক ভাড়া পাওয়া যায়। সেটা হচ্ছে কি 3 রকমের বাইক আছে। একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড নর্মাল, আর একটা হচ্ছে কি তোমার এক্সপালস, আর একটা হচ্ছে কি হিমালয়ান। তো রয়্যাল এনফিল্ডের দাম হচ্ছে একদিন 800 টাকা, এক্সপালস হচ্ছে 1000 টাকা, আর তোমার যেটা বললাম হিমালয়ান ওটা হচ্ছে 1200 টাকা। এবার তোমাকে করতে কি হবে, এই 1000 টাকা দিয়ে যদি নাও বা 800 টাকা দিয়ে যদি নাও, তোমাকে 1000 টাকা সিকিউরিটি মানি আগে জমা দিতে হবে। মানে যদি 800 টাকা নাও রয়্যাল এনফিল্ডটা, তাহলে তোমাকে 1800 টাকা দিতে হবে। আর তুমি সকালে নিয়ে তোমাকে সেই বাইকটা ফেরত দিতে হবে, ধরে রাখো ওই সন্ধ্যে 6টা-7টার মধ্যে। আর তোমার নিজস্ব লাইসেন্স থাকতে হবে, হেলমেট ওরা দিতে পারে, প্রোভাইড করবে। আর যদি নিজের থাকে তো খুব ভালো, ওরা হয়তো হেলমেটের চার্জ নেবে। ব্যাস। বাইরে থেকে ফিরে এসে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে একদম অথেন্টিক বাঙালিয়ানা খাবার। তাই আর কি ঝটপট বসে পড়লাম পাতে। আজকের খাবার নিয়ে সত্যি কোনো তুলনা হবে না, কি নেই। বাঙালির সর্বকালের প্রিয় শুক্তো, ডাল ভাত, বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি, কাতলা মাছ, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা লাঞ্চ করলাম আমরা আজকে। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম মানালির সাইট সিনের উদ্দেশ্যে। আর প্রথমেই আমরা যাচ্ছি ভাসিস্ট টেম্পলে। আর আমাদের এবারের সিমলা মানালি ট্রিপের প্যাকেজ সম্পর্কে তোমাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিই। আমাদের এবারের ট্রাভেল পার্টনার হলো সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এবং এই প্যাকেজটা কিন্তু হচ্ছে হাওড়া টু হাওড়া, মানে ট্রেনের টিকিট থেকে শুরু করে 5 রাত 6 দিনের সমস্ত খাওয়া দাওয়া ও গাড়ি ঘোড়ার চার্জ কিন্তু ইনক্লুড রয়েছে এই প্যাকেজের মধ্যে। শুধুমাত্র অ্যাক্টিভিটি এবং কোনো সাইটের এন্ট্রি ফিস থাকলে সেগুলো খরচ কিন্তু নিজস্ব। আর এই সম্পূর্ণ ট্রিপে মাথাপিছু খরচ কত পড়লো সেটা কিন্তু জানতে হলে দেখতে হবে আমার নেক্সট ব্লগটা, কারণ নেক্সট ব্লগটা কিন্তু হতে চলেছে আরও ইন্টারেস্টিং। তো চলো আমরা আপাতত এগিয়ে চলি আমাদের আজকের প্রথম গন্তব্য ভাসিস্ট টেম্পলের দিকে। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চলে যাচ্ছে একদম অতল টানেল ও সোলাং ভ্যালির দিকে। আর আমরা আজকে যাব ডান দিকে, যেখানে কিন্তু পড়বে ভাসিস্ট টেম্পলটা। চারদিকে রয়েছে অসংখ্য দোকান। আমাদের কিছুটা আগে গাড়ি ছেড়ে দিল, দেন তারপরে বাদ বাকিটা কিন্তু এই রাস্তায় হেঁটেই যেতে হবে। ভাসিস্ট টেম্পলে তোমাদেরকে আসতে গেলে কিন্তু পেরোতে হবে প্রচুর চড়াই, অনেকটা লম্বা রাস্তা এবং প্রচণ্ড খাড়াই রাস্তা। কিন্তু দেখো প্রচণ্ড খাড়াই রাস্তা, এবং এই খাড়াই রাস্তাটা পুরোটাই পেরোতে হবে। এবং দুদিকে অজস্র দোকান। দীর্ঘ খাড়াই রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছালাম ভাসিস্ট টেম্পলের একদম সামনে। মানালি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট সুন্দর গ্রামটি বিখ্যাত এখানকার উষ্ণ প্রসবনের জন্য, এবং যেটি রয়েছে কিন্তু এই মন্দিরের পাশেই। তো এই হচ্ছে কিন্তু ভাসিস্ট টেম্পল। এই মন্দিরটা কিন্তু দুপুর 2টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, বাদ বাকি টাইম হচ্ছে গিয়ে 7টা থেকে 9টা। এবং ভেতরে টেম্পলের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড নয়। পুরো আই থিঙ্ক এটা উডেনের, পুরো এই সমস্ত কিছু কিন্তু উডেনের এবং সুন্দর কাজ,
অজস্র সুন্দর কাজ। এনার নামেই কিন্তু এই টেম্পলটা বা এই মন্দিরটা তৈরি, বাশিষ্ঠ, যিনি হচ্ছে কিন্তু আমাদের লর্ড রামার গুরু বলতে পারো বা শিক্ষক। আচ্ছা, এখানে কিন্তু একটা উষ্ণ প্রসবন আছে, ঠিক আছে, যাই হোক সেটা ভেতরে আছে, ভেতরে ফটোগ্রাফি যেহেতু অ্যালাউ নয় সেটা বলে দিই। এখানে একটা উষ্ণ প্রসবন আছে, সেখানে কিন্তু যে কেউ এসে স্নান করতে পারো। এবং ব্যাপারটা হচ্ছে গিয়ে এটার টাইমিংটা হচ্ছে গিয়ে সকাল 7টা থেকে 1টা এবং তারপর হচ্ছে গিয়ে 2টো থেকে রাত 9টা। এই হচ্ছে গিয়ে গুরুর মন্দির, আর এই হচ্ছে গিয়ে তার শিষ্য রামের মন্দির। এই যে এটা হচ্ছে গিয়ে রামের মন্দির। গুরু বশিষ্ঠের মতনই কিন্তু তার শিষ্য রামের মন্দিরও কিন্তু খুবই সুন্দর। তো তোমরা যদি আসো এই মন্দিরে তাহলে কিন্তু 2টো থেকে 3টের মধ্যে এসো না, বাদবাকি টাইমে কিন্তু খোলা, সকাল 7টা থেকে রাত 9টা অবধি। এই হচ্ছে এই মন্দিরের চূড়া, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু রামের মন্দির। গুরুর পাশেই তার শিষ্যের মন্দিরও কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং পুরোটাই কিন্তু উডেন বেসড। সম্পূর্ণ মন্দিরটি একদম কাঠের তৈরি। এখানে তোমরা এরকম খরগোশ নিয়ে কিন্তু ফটো তুলতে পারো, ঠিক আছে? তার জন্য লাগছে 20 টাকা করে। এগুলো এই যে এনারা যারা আছে এনাদেরই খরগোশ, এনারা তোমাকে দেবে, তুমি ফটো তোলো, যাই তোলো, ভিডিও করো, তার জন্য 20 টাকা দিতে হবে। খালি মানে উঠেছিলাম, যতটা কষ্ট করে নামবো কিন্তু ততটা আনন্দ করে। মানে খাড়াইটা বুঝতে পারছো কি হিসাবে খাড়াই, ওই কোণা থেকে একদম ওই জায়গা থেকে কিন্তু লোক আসছে ওপর দিকে হেঁটে হেঁটে। প্রচণ্ড, এখানে উঠতে কিন্তু প্রচণ্ড কষ্ট হবে, তাই যারা আসবে একটু দম নিয়ে এসো। একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখে আর জাস্ট থাকতে পারলাম না, তাই পকেট থেকে ঝটপট ফোনটা বার করে রেকর্ডটা স্টার্ট করে দিলাম, যাতে তোমরাও 6 ইঞ্চির পর্দার ওপার থেকে দেখতে পারো আমরা ঠিক কী রকম দৃশ্য উপভোগ করছি। এবার ম্যাল রোড পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো আমাদের পরের গন্তব্য হিড়িম্বা দেবী টেম্পলের উদ্দেশ্যে। তো অবশেষে কিন্তু এসে পৌঁছালাম হিড়িম্বা দেবীর টেম্পলে। আমরা এর আগে গেছিলাম বশিষ্ঠ টেম্পল, যেটা এখান থেকে দূরত্ব ছিল 4 কিলোমিটার মতন। এবং এখানে এসে এখন এই হচ্ছে এন্ট্রান্স, পেছন দিকটা এই হচ্ছে এন্ট্রান্স, এবং এখান থেকে সোজা যেতে হবে। একটা জিনিস যেটা দেখছি যে কোনো একটা ভালো স্পটের কাছে কিন্তু এরকম অজস্র দোকান পাওয়া যায়, সব কিছুর দোকান আছে। আগের স্পটটাতেও দেখতে পেলে, এই স্পটটাও দেখো ওরকম। ঢোকার রাস্তায় কিন্তু অসংখ্য দোকান, ছোট ছোট অসংখ্য কিন্তু দোকান রয়েছে। এইখানে দেখো ইয়াক রয়েছে, এইগুলো করে তোমরা চড়তে পারো, ঠিক আছে? এইগুলো এইখান থেকে নিয়ে তোমাদেরকে এইটুকু খালি ঘোরাবে, ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই অতটুকু ঘুরিয়ে আবার নামিয়ে নিয়ে আসবে। তাতে নেবে হচ্ছে 200 টাকা। আর যদি এমনি ফটো তোলো ইয়াকের সাথে তাহলে নেবে হচ্ছে গিয়ে 50 টাকা। তো এই হচ্ছে কিন্তু হিড়িম্বা দেবী টেম্পল। এই মন্দিরটা কিন্তু স্থাপিত হয়েছিল 1553 খ্রিস্টাব্দে এবং মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল হচ্ছে গিয়ে মহারাজা বাহাদুর সিং। তো মহারাজা বাহাদুর সিং এটা ডেডিকেট করেছিল হিড়িম্বা দেবীকে। হিড়িম্বা দেবী হলো আমাদের মহাভারতের ভীমের স্ত্রী এবং ঘটোৎকচের মা। তো এই মন্দিরটা তিনি সেই সময়
স্থাপন করেন। এবং এই মন্দিরটার ডিজাইন যদি তোমরা দেখো, ডিজাইনটা অনেকটা কিন্তু প্যাগোডা টাইপের। দেখো 3টে চাল, এবং প্যাগোডা যেই মন্দিরগুলো হয় সেগুলো হয় কিন্তু সম্পূর্ণ উডেন বেসড, আর এটাও কিন্তু সেম। আর এই মন্দিরটাকে ঘিরে কিন্তু রয়েছে অসংখ্য দেবদারু গাছ, দেখতে পাচ্ছ এই চারিদিক ঘিরে রয়েছে দেবদারু গাছ। যে এইভাবে ঘিরে রয়েছে এর কিন্তু একটা নাম আছে, এই জায়গাটাকে কিন্তু বলা হয় বনবিহার, ধুনগিরি বনবিহার। তো সম্পূর্ণ জায়গাটা এখন কিন্তু সবুজ এই অবস্থায়। ঠিক তোমরা যখন জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আসবে, এই সবুজ কিন্তু তখন আর দেখতে পারবে না, সম্পূর্ণ সাদায় ঢেকে যাবে, মানে সম্পূর্ণ বরফে ঢেকে যাবে। আমাদেরকে বলছিলাম যে হিড়িম্বা দেবী এবং ভীমের পুত্র হলো ঘটোৎকচ। দেখো লেখা আছে বীর ঘটোৎকচ টেম্পল, ওদিকে যেতে হবে। আর এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু তোমাদেরকে লাইন দিয়ে এরকম ঢুকতে হবে, এবং তার আগে মন্দিরে ঢুকতে গেলে যা করতে হয়, জুতো কিন্তু এখানে জমা দিতে হবে। এখানে জুতো জমা দিয়ে দেন লাইন দিয়ে একে একে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো আমাদের ট্রাভেলার গাড়ি কিন্তু এসে পৌঁছালো দ্য ক্লাব হাউসের সামনে, ঠিক আছে, দ্য ওল্ড মানালি ক্লাব হাউস। এই হচ্ছে ক্লাব হাউস, ঠিক আছে। এবার এই ক্লাব হাউসের ভেতর কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি তোমরা করতে পারো, যেমন রয়েছে তোমার পুল রয়েছে, স্নুকার রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, চেস রয়েছে, ক্যারাম রয়েছে, টেবিল টেনিস রয়েছে, এবং প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু রেট আলাদা আলাদা, ঠিক আছে। এইখান থেকে দেখো, এই ক্লাব হাউসে ঢুকতে গেলে কিন্তু ফার্স্টেই তোমাকে টিকিট কাটতে লাগবে, এবং টিকিটের প্রাইস কিন্তু 25 টাকা পার পারসন। এদিকে এসে দেখি এখানে চলছে রিভার ক্রসিং, পার পারসন 100 টাকা। আর এখন কিন্তু সম্পূর্ণ প্রিকশন নিয়ে সেফটি বেল্টসগুলো পরানো হচ্ছে, যাতে কোনো রকম বিপদ যেন না ঘটে। এদেরকে দেখে ইচ্ছা করছে যে আমিও ট্রাই করি, বাট ভয় কিন্তু সত্যিই লাগছে। যাই হোক, জয় শ্রীরাম বলে কিন্তু আমিও নেমে পড়লাম। जो होगा দেখা जाएगा। সেই মজা করলাম বস, সেই মজা করলাম। তোমরা আসলে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার রিভার ক্রসিং বলা হয় এটাকে, এটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো। ব্যাপক লাগলো মাঝখানে গিয়ে, লাস্টের দিকে যখন খুব জোরে করছিল তখন একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আদারওয়াইজ ব্যাপক লাগলো, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। লাইফে ফার্স্ট করলাম, বিভৎস ভালো লাগলো। তো ক্লাব হাউস থেকে বেরিয়ে আমরা এখন মানালির ম্যাল রোডে এসেছি। ম্যাল রোডটা একটু ঘুরে দেখব, কারণ সিমলার ম্যাল রোডটা সেভাবে ঘুরে দেখা হয়নি। তো আজকে মানালির ম্যাল রোডটা দেখব। আর ঘড়িতে সবে এখন 6:05, অনেকক্ষণ খোলা আছে, কোনো চাপ নেই, পুরোটাই ঘুরবো ম্যাল রোডটা। এই যে ক্রাউড, এটাকেই কিন্তু বলা হচ্ছে কি ম্যাল রোড। বিশ্বাস করো, ম্যাল রোডে যদি ভিড় না হলো, ম্যাল রোডে যদি জমজমাট না হলো, তাহলে সেটাকে ম্যাল রোড বলে কি করে বোঝানো যায়। সিমলার যে ম্যাল রোডটা আমার সত্যি একদম পছন্দ হয়নি। দার্জিলিংয়ের ম্যাল রোড বলো বা তোমার গ্যাংটকের এমজি মার্গ বলো, এইগুলোকে ম্যাল রোড বলা যায়। ক্রাউডেড যদি না হয় কোনো একটা জায়গা, দেন সেটাকে ম্যাল রোড বলা চলে না। আমি দুদিনই সিমলার ম্যাল রোডে গেছি, বাট আমার কিন্তু সেই রকম লাগেনি। এত জাঁকজমক কিন্তু
সিমলার ম্যাল রোডে নেই। মানালিতে আসলে কিন্তু তোমরা এই আনন্দটা পাবে। মানালি ম্যাল রোডে তোমার মোমো, চিকেন মোমোর দাম 10 পিস দাম হচ্ছে কি 150 টাকা। যদি ভেজ নাও তাহলে হচ্ছে কি 100 টাকায় 10 পিস। রয়েছে এখানে তোমার মোমো, এখানে রয়েছে চাটনি, আর এখানে দিয়েছে মেয়োনিজ, আর ওপর থেকে একটা মশলা ছড়িয়ে দিয়েছে। এই স্টাফিংটা দেখো, স্টাফিং রয়েছে সুন্দর এবং খেতে না অনবদ্য ভাই, বিশ্বাস করো সত্যি অনবদ্য। আসলে অবশ্যই একবার ট্রাই করো। এই যে তোমার গিফট কর্নার, ঠিক তার নিচে কিন্তু বসেছে দাদা। এই যে লেখা আছে মানালি মোমো কিং। এখানে আসলে অবশ্যই ট্রাই করো এই দাদার দোকান থেকে। এই যে দাদাকে দেখতে পাচ্ছ, দারুণ দারুণ। ভাইয়া আপনার নাম? দিনেশ। ওকে, তো দাদার নাম হচ্ছে দিনেশ। এখানে আসলে অবশ্যই একবার ট্রাই করো মানালি মোমো কিং। পুরো ম্যাল রোডটা মন মতন ঘুরে অনেক শপিং করে আমরা চলে এলাম হোটেলে। আর এসেই দেখলাম যে দিয়ে গেছে স্ন্যাক্স। রাতে কিন্তু ছিল মাটন বিরিয়ানি, বাট এত লেট করে আমরা খেতে নেমেছিলাম যে মাটন তো দূরস্থ, আলুও কিন্তু পাওয়া যাচ্ছিল না। আর বিরিয়ানিটা কিন্তু একদমই ভালো হয়নি। যাই হোক, ঠিক আছে, এই মিলিয়ে মিশিয়ে কিন্তু খেতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরবর্তী ব্লগে।